লাথি মেরে সব কটাকে বের করে দিতাম। নমস্কার, সুন্দরবনে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি আমরা সুন্দরবনের এক প্রত্যন্ত জায়গায়, যেখানে এসেছিল মহানায়ক উত্তম কুমার। আবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট বুঝি। এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? সেই মহানায়ক উত্তম কুমারের নাম স্মরণ করে সেই অমানুষ সিনেমার বিখ্যাত ডায়লগ, আমি অমানুষ বলে এই বাড়িটা বার ফাটতেই মারতে হতো না, ওই লাথি মেরে সব কটাকে বের করে দিতাম। এবং অমানুষ সিনেমা সবাই দেখেছেন। সেই অমানুষ সিনেমার সেই উত্তম কুমার মহানায়ক, এই বিখ্যাত সেই হেরিটেজ, উত্তম কুমার হেরিটেজ, যেটা সুন্দরবনের বুকে, সেই উত্তম কুমার হেরিটেজে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। অমানুষ সিনেমার সেই উত্তম কুমারের সমস্ত রকম এই হেরিটেজের মধ্যে এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে। এই সিঁড়িতে হাত দিয়ে হয়তো মহানায়ক উত্তম কুমার এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল এবং এইখানেই বসবাস করেছে কিছুদিন মহানায়ক উত্তম কুমার। সেই স্মৃতিসৌধ হয়তো তার হাতের ছোঁয়া এখনও পর্যন্ত এখানে লেগে থাকলেও থাকতে পারে। তো সেই জায়গা, সেই হেরিটেজ, যা এখন একটু মডিফাই করে নূতনভাবে তৈরি করা হয়েছে এখানে মহানায়ক উত্তম কুমারের সেই হেরিটেজ। এখনও পর্যন্ত এই জায়গাগুলোকে পাকা করা হয়নি। এটা কিন্তু কাঠের, হেরিটেজগুলো কাঠের, শুধুমাত্র এই কলমগুলোকে একটু মডিফাই করা হয়েছে। এগুলোও কাঠের, এই কলমগুলো, এগুলো দেখা যাচ্ছে, এই কলমগুলো এখনও পর্যন্ত কাঠের। পুরো ঘরটা কাঠের, একদম পুরো কাঠ দিয়েই পুরো জিনিসটা তৈরি করা। কিছু জিনিসকে মডিফাই করা হয়েছে, বাকি সম্পূর্ণই প্রায় একই রকমভাবে এখনও পর্যন্ত সেইভাবে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা মহানায়ক উত্তম কুমারের সেই বেলকনি, যেখান থেকে দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমার সেই সিনেমার শুটিংয়ের পরে এখান থেকেই তার দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়েছিল। এটাই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের সেই বেলকনি, যেখান থেকে মহানায়ক উত্তম কুমার হাত নেড়ে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। তো কিছু এখনও অখণ্ডভাবে রেখে দেওয়া হয়েছে এবং তাকে কোনো কিছুভাবেই মডিফাই করা হয়নি। শুধু নিচের পিলিয়ারগুলোকে সরিয়ে দিয়ে এগুলোকে পাকা করা হয়েছে। এগুলোকে পাকা করা হয়নি, এগুলো এখনও পর্যন্ত কাঠের, এখনও পর্যন্ত এগুলো কাঠের, পুরো দেখাই যাচ্ছে এগুলো এখনও কাঠের। সেই কাঠ এখনও অক্ষত রেখে শুধুমাত্র মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে অক্ষত রাখার জন্যে পুরো সৌধটাকে এখনও পর্যন্ত বানিয়ে রাখা হয়েছে। আরে রাখুন, তা না হলে লোকে বলবে আমি দারোগা সাহেবকে পিটিয়ে প্যাকেটটি ছেনদাই করে নিয়ে। আপনি তো জানেন না এখানকার লোকজনদের। আমরা পেয়ে গেছি একটা দাদাকে এখানে, যিনি উত্তম কুমার হেরিটেজের পাশেই আছেন। উনি পুকুরে চান করছেন। তো ওনার থেকে একটু জেনে নেব যে এই হেরিটেজ সম্পর্কে উনি কতটুকু জানেন। উত্তম কুমার এসেছিল, এখানে শুটিং হলো। শুটিং হওয়ার পরে এখানে দুটো বাংলো ছিল, এই কাঠের বাংলো এখানে দুটোই ছিল। এটা ভাঙার পরে বিল্ডিং হয়েছে, এখন শুটিং করেছে উত্তম কুমার, সুচিত্রা ছিল। তারপর এগুলো জঙ্গল ছিল। আচ্ছা, এইখানে যখন যে কাঠের ঘরটা তখন ছিল খড়ের চালের, ওই খড়টাকে শুধু মডিফাই করা হয়েছে? না, খড়ের চাল ছিল না, এটাই বাংলোটাই ছিল। এখন রিমোডিং করা হয়েছে। আচ্ছা, কারণ এটাই টিনের ঘর ছিল, হ্যাঁ, এলবেস্টার ছিল, মানে ছোট ওই লাল যে এলবেস্টারগুলো ছিল সেই দিয়ে তৈরি করা ছিল। এটা আর ওটা দুটোই। তারপরে ওইটা ভাঙার পরে, আয়লা হওয়ার পরে এগুলো সব ভেঙে যায়। আচ্ছা, ভেঙে গেলে এখানে বিল্ডিংটা হয়। আচ্ছা, এটা এইখানে যে সিনেমাটা, ওটা অমানুষ সিনেমা শুটিং হয়েছে? অমানুষ সিনেমার এখানে আমাদের এখানে বাজারের ভিতরে কালী মন্দির আছে, হ্যাঁ, ওই কালী মন্দিরটা আছে। দুটো দোকান ছিল, সেই দোকানগুলো এখন নেই, দোকানগুলো উঠে গেছে। আচ্ছা, আমরা যখন দেখেছি তখন আমাদের বয়স তখন
ওই 7-8 বছর কি 10 বছর বয়সে বেশি। আচ্ছা, আপনার তখন 7-8 বছর বয়স ছিল? হ্যাঁ, আমরা যখন বইটা দেখেছি, কারণ আমরা যখন দেখেছি তখন মানুষ চিন্তা ভাবনা ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন বইটা দেখে বুঝতে পেরেছি যে এটা মানে আমাদের এখানকারই আমাদের- সুন্দরবনেরই জিনিস। আচ্ছা, তো এখনো এই হেরিটেজটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাকে এখন সংরক্ষণ করে রাখা হয়েছে, কারণ এটা ভেঙে দেওয়ার হয়েছিল যে না, সেটা কেউ চায়নি যে না, বাংলো যেটা আছে বাংলোই থাকবে, হ্যাঁ, যে একটা স্মৃতিসৌধ হিসাবে সারা জীবন থেকে যাবে আর সেই কি। জন্য নিজেকে থাকা। হ্যাঁ, এখন মোটামুটি এটাই আছে আপাতত, এটাই আছে। একটাই আছে। স্মৃতি হিসাবে এটাই আছে। আচ্ছা, মানুষ বলে স্মৃতি হিসাবে এটাই আছে। ঠিক আছে, আর ওকে ওকে ওকে। দাদা, আপনি কি ওটা দেখাশোনাও করেন? মানে না না, আমি করি না, ওই যে এখানে আছে একজন, হ্যাঁ। ওরাই দেখা। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।